আপনারা কি জানেন যে এমন দুই শক্তি আছে এই পৃথিবীতে যারা গ্রহ নয়, তবুও তারাই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে। তাদের নেই শরীর, নেই কোনো আলো, তবুও তারা রাজাকেও ভিখারি বানাতে পারে, আবার ভিখারিকেও রাজা বানাতে পারে। আজ আমি বলবো আপনাদের সামনে রাহু ও কেতুর সেই ভয়ঙ্কর সত্য কাহিনী, যে কাহিনীটা 90% মানুষ জানেই না। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে আপনি নিজের কুণ্ডলীর সবচেয়ে বিপজ্জনক রহস্য কিন্তু মিস করে যাবেন বন্ধু। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে, আপনাদেরই চ্যানেলে, আপনাদেরই অনুষ্ঠানে। আর আমি তো অল টাইম আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। আপনাকেও আমার সঙ্গে থাকতে হবে, আর থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, অবশ্যই প্রেস করে রাখবেন। তার কারণ এই গোপন গোপন কথা, এই গোপন গোপন ভিডিও যেটা আপনারা শোনেননি, জানেননি, আপনাদের সুবিধার্থে আমি আমার চ্যানেল শ্রী দেবদর্শন শাস্ত্রী, এই চ্যানেলে প্রতিবার আমি নিয়ে আসি। আমরা চলে আসব মূল আলোচনাতে। এখন প্রশ্ন হলো যে রাহু এবং কেতু এরা তো গ্রহ নয়। জ্যোতিষশাস্ত্রে আমরা পেয়েছি 9টা গ্রহ, তার মধ্যে 2টি হলো ছায়া গ্রহ, আর সেই 2টি হলো রাহু এবং কেতু, যাদের শরীর নেই ঠিকই, কিন্তু তাদের প্রভাব মানব জীবনে সবচাইতে গভীর। সায়েন্স প্লাস অ্যাস্ট্রোলজি, অর্থাৎ বিজ্ঞান প্লাস জ্যোতিষ, এই গ্রহণের রহস্য। গ্রহণ মিন্স সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। দেখবেন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যখন হয়, সূর্য এবং চন্দ্র ঢেকে যায়, তার মানেই কি অশুভ? না দর্শক বন্ধু, যার অস্তিত্ব নেই সে কিভাবে মানব জীবন ধ্বংস করে জানাবো, সবটাই জানাবো, আমার সঙ্গে থাকুন। এখন প্রশ্ন হলো যে এই রাহু আর কেতু কে, কোথা থেকে এলেন তারা? আপনারা জানেন এর পিছনে একটা আছে পৌরাণিক কাহিনী, সবাই জানেন সেটা কম বেশি। কারণ দেবতা আর অসুরের মধ্যে হয়েছিল অমৃত যুদ্ধ। যুদ্ধ শুধু নয়, মহাযুদ্ধ, অর্থাৎ অমৃত নিয়ে ভাগাভাগি। কিন্তু রাহু তার মধ্যে ছিল এমন প্রভাবশালী, মানে এমন ক্ষমতার অসীম শক্তিশালী ছিলেন যে সে ছলনা করে কিন্তু সেই অমৃতটা পান করেছিলেন, এবং সাথে সাথে বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা রাহুর মস্তক ছেদন হয়েছিল। সেখান থেকেই মাথাটা হলো রাহু আর দেহটা হলো কেতু। মাথা আলাদা হওয়ার পরেও তারা মরেনি, তারা মানব জীবনে প্রচন্ডভাবে এফেক্ট ফেলে। এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু, রাহু কেন এত ভয়ঙ্কর? রাহু কেন এত ভয়ঙ্কর? কারণ রাহু কিন্তু কোনো মানব নয়, রাহু হলো দানব। ঠিকই শুনছেন, কারণ রাহু মিন্স কিন্তু অসুর। রাহু মানে হলো লোভ, রাহু মানে হলো ক্ষমতা, রাহু মানে হলো রাজনৈতিক শীর্ষ ব্যক্তিত্ব, রাহু মানে হলো হঠাৎ হঠাৎ উত্থান। রাহু দেখবেন মানুষকে রাতারাতি কোটিপতি করে দেয়। রাহু আবার সেই মানুষকে নিয়ে চলে যায় মিথ্যার আশ্রয়ে, সেই মানুষকে নিয়ে চলে যায় নেশার জগতে, সেই মানুষকে করতে শেখায় ছলনা। সুতরাং একটা বাস্তব উদাহরণ দর্শক বন্ধু আপনাদের সামনে যদি আমি দিই, তাহলে আপনাদের সামনে রাহুর ফান্ডা ক্লিয়ার হয়ে যাবে। একটা সাধারণ মানুষ ছিল, অতি সাধারণ মানুষ, ভদ্রলোক, বিজনেস করতেন, ব্যবসা করতেন। এত সুন্দর রাহুর কৃপা বর্ষণ তার উপরে হয়েছে যে সে মাত্র 2 বছর ব্যবসা করে সফলতার শীর্ষে পৌঁছে গেছেন। আবার সিমিলারলি ঠিক 3য়তম বছরে তার হয়ে গেল জেল হেফাজত। এখানেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন বা পারছেন, রাহু যেমন মানুষকে উত্থান ঘটাতে পারে, আবার তাকে রাতারাতি পতনের নিচেও পৌঁছে দিতে পারে। আবার সিমিলারলি কেতু, কেতু মানে, রাহু মানে হলো মস্তক বা মুন্ডু, আর কেতু মানে হলো দেহ। কেতু অ্যাস্ট্রো সায়েন্সে কেতু মানে হচ্ছে বিচ্ছিন্নতা, মানে মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। কেতু মানে হলো বৈরাগ্য, কেতু মানে হলো আধ্যাত্মিক জাগরণ। যেমন অনেক মানুষ দুনিয়াতে আছে, দেখবেন যে তাদের ধন দৌলত সবকিছু রয়েছে, সবকিছু থাকা সত্ত্বেও তার মধ্যে রয়েছে প্রচন্ড শূন্যতা। কেতু মানে সাধু, কেতু মানে তান্ত্রিক, আর কেতু মানে একাকিত্ব। কেতু সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা হয়। কেতুর প্রভাব যখনই পড়বে, দেখবেন যারা ধন ঐশ্বর্যের মালিক বা যারা সাধারণ মানুষ রয়েছে, তাদের স্ত্রী পুত্র সবকিছুই রয়েছে, বিজনেস সবই রয়েছে, কিন্তু তারা একটা সময় আসার পরে যে সব কিছু তারা ছেড়ে দিতে চায়। এর অর্থ হলো তখন আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ কেতু আপনার জন্মকুণ্ডলিতে জেগে গেছে, যার জন্য আপনার মধ্যে এই পরিবর্তন আসছে।
এবার রাহু এবং কেতু আমাদের মানব জীবনে কিভাবে এফেক্টেড ফেলে। রাহু এবং কেতুর সংমিশ্রণের ফলে মানুষের মধ্যে চলে আসে হঠাৎ হঠাৎ ডিপ্রেশন, অকারণে ভয় পাওয়া, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন, নিজের মানুষকেই, নিজের কাছের মানুষ, নিজের আত্মীয় পরিজন, নিজের কাছের লোক, মনের লোক, নিজের মানুষকে দেখবেন শত্রু মনে হচ্ছে। আর যখনই নিজের মানুষকে আপনার শত্রু মনে হবে তখনই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই লক্ষণ মানে হলো রাহু কেতু আপনার জীবনে প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করেছে বা আপনার জন্মকুণ্ডলিতে প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করেছে। এখন যেহেতু রাহু কেতু হলো ছায়া গ্রহ এবং জন্মকুণ্ডলিতে থাকে 9টা গ্রহ, সেই 9টা গ্রহের মধ্যে 2টো হলো ছায়া গ্রহ রাহু এবং কেতু, এরা তো অতি অবশ্যই মানব জীবনে এফেক্ট ফেলবে। এখন প্রশ্ন হলো যে রাহু কেতু আপনার জন্মকুণ্ডলিতে কোন হাউসে বসবাস করছে, কোন ঘরে বসবাস করছে বা কোন ঘরে অবস্থান করেছে, সেটাই হলো সবচাইতে ভয়ঙ্কর বিষয়। অনেক বন্ধু আমাকে বলছেন যে দাদা প্রেম মোটেই টিকছে না, প্রেম ভেঙে যাচ্ছে। অনেক পিতামাতা ফোন করছেন যে আমাদের সন্তানদের বিয়ে হচ্ছে না, দেরিতে বিয়ে হচ্ছে, সন্তানের কোনো সমস্যা হচ্ছে, অজানা শত্রু আপনাদের উপরে অ্যাটাক করছে, জীবনটাকে হ্যারেস করে ফেলেছে। এই সবই কিন্তু রাহু এবং কেতুরই কারণেই হচ্ছে দর্শক বন্ধু। আপনারই সমস্যার শিকড় ঠিক এই জায়গাতে লুকিয়ে রয়েছে, শুধু এই জায়গাটাকে আমরা বিচার করি না। তো প্রতিটা মানব জীবনের সমস্যার শিকড়টা কিন্তু এখানেই লুকিয়ে থাকে, এই রাহু এবং কেতুকে কেন্দ্র করে। হঠাৎ উত্থান, হঠাৎ পতন, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, অজানা শত্রু আপনাকে হ্যারেস করে ফেলছে, অ্যাটাক করে ফেলছে, এ সবই কিন্তু রাহু কেতুর দোষ। সুতরাং আমার চ্যানেলের যারা আমার দর্শক সবাইকে বলবো, অ্যাট ফার্স্ট আপনাদের জন্মকুণ্ডলীটা ভালো কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করাবেন, কারণ এই রাহু এবং কেতুর মধ্যেই রয়েছে সমস্ত গোপন শিকড়, যে শিকড়ের সিস্টেমটাকে জানতে হবে বিচারের পদ্ধতি দ্বারা। যদি এই জায়গাটা আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু সফলতার শীর্ষে আপনি পৌঁছাবেন। কারণ রাহু কেতু ছায়া গ্রহ ঠিকই, কিন্তু মানব জীবনে প্রচণ্ড এফেক্টেড। যেমন দেখুন, অনেক জ্যোতিষ, অনেক অ্যাস্ট্রোলজার কাল সর্পদোষ নিয়ে আলোচনা করে, কাল সর্পদোষ, সর্পদোষ এগুলো, কিন্তু এই কাল সর্প বা সর্প সেটাও কিন্তু রাহু এবং কেতুকে কেন্দ্র করেই সৃষ্টি হয় এবং রাহু এবং কেতুর দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। তো সুতরাং এই যে দোষগুলো, যেমন দেখুন গুরুচণ্ডাল দোষ, বৃহস্পতি এবং রাহুকে কেন্দ্র, অর্থাৎ প্রতিটা অ্যাস্ট্রোলজিক্যাল দোষের পিছনে কোথাও না কোথাও গিয়ে রাহু এবং কেতুর কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। সুতরাং এই রাহু কেতুর মধ্যে লুকিয়ে রয়েছে আপনার জীবনের সফলতার চাবিকাঠি, সুতরাং সেটা অবশ্যই বিচার করা প্রয়োজন আছে। এখন দর্শক বন্ধু, আপনাদের জন্য এই রাহু কেতুকে শান্ত করবেন কিভাবে রাহু এবং কেতুর প্রভাবকে শান্ত করা যায় সেটার বেশ কিছু উপায় রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিতে হবে রাহু কেতুর পজিশন কি, কোন অবস্থায় বসে আছে, কোন হাউসে বসে আছে, তারপর হবে তার প্রতিকার। আর যদি আপনারা ভুল মন্ত্র উচ্চারণ করেন তাহলে রাহু এবং কেতু আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না দর্শক বন্ধু। তাই সঠিক দিনে সঠিক কাজটা করাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। রাহু কেতুকে শান্ত করতে গেলে আপনারা খাদ্য, বস্ত্র এগুলো দান করবেন গরিব দুঃখীদের মধ্যে। অর্থাৎ দানটা কিন্তু বেশ কার্যকরী রাহু কেতুকে শান্ত করার জন্য। যে কোনো দান, সেই দানটা যেন সঠিক ওয়েতে হয়। আপনি মনে করছেন যে এটা আপনার দান, সঠিক মানুষকে দিয়েছেন, কিন্তু সেটা আপনাকে একটু ভালো করে পর্যালোচনা করে তারপরে দিতে হবে, কারণ দানটা যেন বৃথা না হয়। আর আপনাকে থাকতে হবে নীরব, অর্থাৎ নীরবতা আপনার মধ্যে আনতে হবে, ধৈর্য আপনার মধ্যে আনতে হবে। যদি এগুলো আপনারা আনতে পারেন তাহলে রাহু এবং কেতু আপনাদের জীবনে অনেকটাই পজিটিভ ফল দেবে। আর তার সাথে সাথে শাস্ত্রীয় বিধি মেনে কিছু ক্রিয়াকলাপ করা খুব জরুরি রয়েছে। তো যারা রাহু কেতুর এই প্রোগ্রাম বা ভিডিও দেখছেন তারা অবশ্যই, আমি তাদের কাছে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজার দিয়ে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলীটা বিচার করাবেন। করানোর পরে তারপরে তার প্রতিকার করবেন। রাহু কেতু কিন্তু মানব জীবনে প্রচণ্ড এফেক্টেড, প্রচণ্ড নেগেটিভ ফল দেয়, তাই মাথায় রাখতে হবে। রাহু এবং কেতু কি সম্পূর্ণ খারাপ? উত্তরটা হবে না দর্শক বন্ধু, কোনো প্ল্যানেট সম্পূর্ণরূপে খারাপ হয় না। প্রশ্ন হলো আপনারা বা আমরা ঠিকঠাক প্রস্তুত থাকতে পারি না। আপনি যদি চান আপনার কুণ্ডলীর রাহু কেতুর গোপন বিশ্লেষণ, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে আপনি শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন রহস্য, কমেন্টে অবশ্যই লিখবেন রহস্য। আর এরকম যদি
সুন্দর ভিডিও আপনারা বারংবার যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি রাহু কেতুর বিষয়ে আপনারা যদি আলাপ আলোচনা করতে চান, স্ক্রলে আমার মোবাইল নাম্বার যাচ্ছে, সরাসরি আমাকে ফোন করবেন বা যার যে চেম্বার কাছে হবে সে সেই চেম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের জন্মকুণ্ডলীর নিখুঁত বিশ্লেষণ, জন্মকুণ্ডলীর নিখুঁত তথ্য আমি আপনাদেরকে ধরিয়ে দেব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অন্যকে সুস্থ রাখবেন। নমস্কার দর্শক বন্ধু, আগামী এপিসোডে আবার দেখা হবে।